একদিন সকালবেলা শিবু বনে গাছ কাটছিল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আরে বাবা, একটু আগেও তো আকাশ একদম পরিষ্কার ছিল, হঠাৎ এত বৃষ্টি কোথা থেকে এলো? তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, না হলে বিপদ চলে আসবে। এই বলে শিবু দ্রুত বাড়ির পথে হাঁটতে শুরু করলো। কিন্তু কিছু দূর যেতেই সে দেখতে পেল রাস্তার পাশে একটি বিশাল পুরনো গাছের নিচে একজন বৃদ্ধ লোক বৃষ্টিতে ভিজে কাঁপছেন। কাকিমা, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজছো কেন? তোমার কি কোথাও যাওয়ার জায়গা নেই? বাবা, আমি অনেক দূর থেকে এসেছি। ঝড় বৃষ্টির কারণে পথ হারিয়ে ফেলেছি। কোথায় যাব বুঝতে পারছি না। কাকিমা, এই বৃষ্টিতে ভিজলে তো আপনার শরীর খারাপ করবে। আপনি একটা কাজ করেন, আমার সাথে চলেন, আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিন। বাবা, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? আমার জন্য তোমার অনেক কষ্ট হয়ে যাবে বাবা। কষ্ট আর আমার কি হবে? জীবনটাই তো আমার কষ্টে ভরা। আপনি চলেন আমার বাসায়, অন্তত এই বৃষ্টির মধ্যে আর ভিজতে হবে না। তুমি খুব ভালো ছেলে বাবা। আজকাল এমন দয়ালু মানুষ খুব কমই দেখা যায়। তারপর তাকে সঙ্গে নিয়ে বৃষ্টি ভেজা পথ ধরে নিজের ছোট্ট কুঁড়ে ঘরের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর শিবু বৃদ্ধকে নিয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে পৌঁছে গেল। বাইরে তখনও ঝুম বৃষ্টি পড়ছে। কাকিমা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য শুকনো কাপড় আর একটু গরম খাবারের ব্যবস্থা করি। বাবা, তুমি এই বৃষ্টিতে কোথায় যাবে? বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তুমি বসো, বৃষ্টি থামলে তখন খাবারের ব্যবস্থা করো। আচ্ছা কাকিমা, আপনি বসে আরাম করুন, বৃষ্টি থামলে আমি বাজারের দিকে যাব, তখন কিছু ভালো খাবার নিয়ে আসবো। না বাবা, আমার জন্য এত চিন্তা করতে হবে না। তুমি অনেক উপকার করেছো। আপনি আমার অতিথি, আপনার যত্ন নেওয়া আমার দায়িত্ব। এই কথা বলে শিবু বাসার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলো, হে ভগবান, আমার জীবনে কত কষ্ট, তবুও তুমি যেন আমাকে মানুষের উপকার করার শক্তি দাও। আমি চাই কেউ যেন আমার মতো কষ্ট না পায়। শিবুর এই কথাগুলো বৃদ্ধা ঘরের ভেতর থেকে শুনতে পেলেন। তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন শিবুর মনটা সত্যিই সোনার মতো পবিত্র। সে আমার জন্য কত চিন্তা করছে। আগে ওর সঙ্গে একটু কথা বলি। বাবা শিবু, এই বৃষ্টিতে কোথায় যাওয়ার কথা ভাবছো? না কাকিমা, দেখো তো, বৃষ্টি আর নেই, আকাশও একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটু বাজারের দিকে যাই, তোমার জন্য কিছু ভালো খাবার নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, আমি সাবধানে যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে শিবু বাজারের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে বলতে লাগলো, উফ, ভীষণ পিপাসা পেয়ে গেছে। যাই, ওই নদীর কাছে গিয়ে একটু পানি খেয়ে নি, তারপর আবার বাজারের পথে রওনা দেব। এই কথা বলে শিবু নদীর ধারে গিয়ে পানির সামনে বসে বলতে লাগলো, হে ভগবান, আমি এক অসহায় বৃদ্ধাকে বাসায় রেখে এসেছি, আমার হাতেও কোনো টাকা নেই, আমি কিভাবে তাকে ভালো মন্দ খাওয়াবো? তুমি আমাকে একটা পথ দেখাও। ঠিক তখনই নদীর পানি থেকে অলৌকিকভাবে এক দেবী বেরিয়ে এলেন। তার চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। দেবী মিষ্টি হেসে শিবুর দিকে তাকিয়ে বললেন, শিব, তোমার সব কথা আমি শুনেছি। তুমি নিজের কষ্টের কথা না ভেবে অন্যের অসহায় বৃদ্ধার জন্য চিন্তা করছো। তোমার এই দয়ালু মন দেখে আমি খুব খুশি হয়েছি। বলো, তুমি কি চাও? হে দেবী, আমার নিজের জন্য কিছু চাই না, আমি শুধু চাই সেই অসহায় বৃদ্ধা কাকিমায়ের যেন আর কষ্ট না হয়। শিব, তোমার মন সত্যিই সোনার মতো। যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে, তার ওপর দেবতাদের আশীর্বাদ সব সময় থাকে। এই নাও, তোমাকে একটি জাদুর কুড়াল দিলাম। এই কুড়াল দিয়ে তুমি সৎ পথে পরিশ্রম করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তবে মনে রেখো, কখনো লোভ করবে না এবং এর শক্তির অপব্যবহার করবে না। হে দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিজ্ঞা করছি এই জাদুর কুড়াল কখনো খারাপ কাজে ব্যবহার করব না। আমি সৎ পথে পরিশ্রম করে জীবনযাপন করব এবং অসহায় মানুষদের সাহায্য করব। এ কথা বলে শিবু দেবীর কাছ থেকে জাদুর কুড়ালটি গ্রহণ করল। তারপর দেবী ধীরে ধীরে নদীর পানির মধ্যে মিলিয়ে গেলেন। শিবু আনন্দে ভরে উঠল এবং জাদুর কুড়াল নিয়ে দ্রুত বাড়িতে গেল। বাবা শিবু, তুমি এসেছো? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাজারে যেতে পেরেছিলে তো?
শিবু কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবল, না, এই জাদুর কুড়ালের কথা কাউকে বলা যাবে না। যদি এই বৃদ্ধা কাকিমা জেনে যায় তাহলে হয়তো সবাই জেনে যাবে। এই গোপন কথা আমার কাছেই রাখা ভালো। কি ভাবছো বাবা? তুমি বাজার থেকে কি কি এনেছো? না কাকিমা, আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু কিছুই পেলাম না, তাই খালি হাতেই ফিরে এলাম। ঠিক আছে বাবা, তাহলে আমি এবার আমার বাড়িতে ফিরে যাই। বৃষ্টিও থেমে গেছে। তুমি ভালো থাকো। বৃদ্ধ লোকের এ কথা শুনে শিবু আর কিছু বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। আর বৃদ্ধ লোকটিও শিবুর বাড়ি থেকে বেরিয়ে একটি বড় গাছের নিচে গিয়ে বসল। সেখানে বসে সে দুঃখ ভরা মনে বলতে লাগল, ইস, আমি তো ভেবেছিলাম শিবু একটা খুব ভালো ছেলে, তাই তাকে ভরসা করে একটা জাদুর কুড়াল দিয়েছিলাম। কিন্তু সেই কুড়াল পাওয়ার পরই সে যেন বদলে গেল, লোভিয়ে পড়ে গেল। সত্যি কি আমি আর এদিকে শিবু জাদুর কুড়ালটি হাতে পেয়ে একা ঘরে বসে হেসে উঠল। তার চোখে তখন লোভ আর স্বপ্নের ছায়া। আমি আর গরিব রইলাম না। এখন থেকে আমিও বড় লোক হয়ে যাব। এই কুড়াল দিয়েই আমি অনেক টাকা সম্পদ সব পেয়ে যাব। এ কথা বলে শিবু জাদুর কুড়াল হাতে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে গেল। চারপাশে ছিল ঘন অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। গাছের সামনে দাঁড়িয়ে কুড়াল দিয়ে জোরে আঘাত করতেই হঠাৎই বেরিয়ে এলো ভয়ঙ্কর রাক্ষস। হা হা হা, তোর আজ রক্ষা নেই। তুই আমাকে জাগিয়েছিস, এখন তোকে আমি শেষ করে ফেলবো। ও বাবা গো, আমাকে বাঁচাও, এই রাক্ষস আমাকে খেয়ে ফেলবে।